আজ মঙ্গলবার দুপুর থেকেই সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। গতকাল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় নিহত ও আহতদের জন্য ন্যায় বিচার এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হতে থাকে। দুপুর 2:30টার দিকে তারা সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেয় এবং জোরালো স্লোগান দিতে থাকে। ভুয়া ভুয়া আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দাও, এমন সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এক পর্যায়ে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয় প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ হওয়া শিক্ষার্থীরা পরে গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট এলাকায় এসে সমাবেত হয় এবং রাস্তা অবরোধ করে, ফলে গুলিস্তান সহ আশেপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ নূর হোসেন চত্বর ও 0 পয়েন্ট এলাকায় অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে। সচিবালয়ে এ সময় গেট বন্ধ থাকায় ভেতরে থাকা গাড়িগুলো বের হতে পারেনি। এতে কর্মকর্তাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। সচিবালয়, গুলিস্তান ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, কোস্টগার্ড এবং বিজিবি মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলতে দেখা যায়। এছাড়া আন্দোলনকারীদের মধ্যে অনেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফল পুনর্মূল্যায়নের দাবিও জানিয়েছেন। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সঠিক তালিকা প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টাদের পদত্যাগের দাবি অব্যাহত রয়েছে।